কেভো ভার্দের খেলা আমরা কি দেখেছি, কাভো ভার্দে লো ব্লক ডিফেন্স করবে তো জানা কথা। হ্যাঁ, এটা মানে সব ম্যাচে তারা তাই করেছে, এর বাইরে তো আসলে ওর আর অন্য কোনো কেপিআই নাই যে এই দলটা এর বাইরে গিয়ে কিছু খেলে। আমি অবশ্য মনে মনে চাচ্ছিলাম যে আর্জেন্টিনা যদি বাদ হয়ে যায় একটা কাটা সরে যাবে, কজ হচ্ছে ফাইনালে দেখা হয়ে যেতে পারে, ফাইনালের আগে তো আর দেখা হবে না। আর এমনিতে আবার আমি মেসি আপনারা আগে ফ্রান্সের কাটাটা উঠান, তারপরে আগে তো করতে হবে আর্জেন্টিনা, বরঞ্চ আপনাদের মানে আর্জেন্টিনার কাটা না উঠায় যেই কাটা আসলে মেইন কাটা সেটা উঠান আগে। তারপরে একটা তো মনের ভেতর আশা থাকে যে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যদি কোনোভাবে বাদ হয়ে যায়, যদি বাদ হয়ে যায় তো আমি তো দেখা যেত যে ফাইনালে গিয়ে অন্তত তাদের সাথে দেখা হবে না, যদি আমরা যেতে পারি। তো সেই আশা তো মনের ভিতর থাকবেই। তো যাক, উঠে গেছে এখন। তো আমার মনে হয় না যে এই ম্যাচে যে ভুলগুলো আর্জেন্টিনা করেছে, তারা যেহেতু গলার উপর দিয়ে তাদের চলে গেছে জিনিসটা এবং কানের পাশ দিয়ে বুলেট গেছে, এইটা নেক্সট ম্যাচে যেহেতু তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারা জানে কি করতে হবে, এতটুকু অন্তত তারা জানে। স্কালোনি এতটুকু জানে যে তার নেক্সট ম্যাচে কি করতে হবে। সো আমার মনে হয় যে আর্জেন্টিনা সাপোর্টারদের এই ম্যাচে যতটুকু তারা ভয় নিয়ে ম্যাচটা দেখেছে বা যতটুকু তাদের স্ট্রেস গেছে, ইজিপ্ট ম্যাচের রেজাল্ট কি হবে সেটা পরের হিসাব, কিন্তু ম্যাচে আর্জেন্টিনাকে ডিফারেন্ট আর্জেন্টিনাকে দেখা যাবে। আচ্ছা, এটা সৈকত বলছে, তাসিক আর্জেন্টাইন ফ্যান আসলে। আমি একটু এইটা জিজ্ঞেস করতে চাই যে বেসিক্যালি কেভো ভার্দের খেলা আমরা কি দেখেছি, কাভো ভার্দে লো ব্লক ডিফেন্স করবে তো জানা কথা। হ্যাঁ, এটা মানে সব ম্যাচে তারা তাই করেছে, এর বাইরে তো আসলে ওর আর অন্য কোনো কেপিআই নাই যে এই দলটা এর বাইরে গিয়ে কিছু খেলে। ও ওরটাই খেলেছে যেটা ওর সামর্থ্য। তো আর্জেন্টিনা যেরকম দল, অস্ট্রিয়ার এগেনস্ট আমরা দেখেছি লিওনেল মেসি 2টা গোল করেছে। অস্ট্রেলিয়া লো ব্লক খেলেছে, আমরা যতই বলি রাফ রাংনিক খুব গেগেন প্রেস করবে, এই করবে সেই করবে, 7-8 মিনিট সর্বোচ্চ, মানে 7 মিনিট এটা আসলে সম্ভব না। আপনি 90 মিনিট প্রেস করে খেলতে পারবেন না, কেউ খেলতে পারবে না। আর অস্ট্রিয়ার যে কোয়ালিটি, এটাতে পারার কথা না। তো কাভো ভার্দে বেসিক্যালি যেই দলটা, মানে আর্জেন্টিনার প্রথম গোলটা যখন করলেন লিওনেল মেসি, মনে হয় হাইড্রেশন ব্রেকের পরেই তো গোলটা করে ফেলেছেন, পরে গোলটা করে ফেলেছেন, যিনি লিসান্দ্রো মার্টিনেজের একটা দারুণ ভিশনারি পাস, এবং মেসি খুব চমৎকার, মেসি এইটাই করবেন, এর চমৎকার বলার কিছু নেই, এটাই তার কাজ, এটাই তিনি করেন সব সময়। আমার প্রশ্নটা হচ্ছে, গোল করার পরে আর্জেন্টিনা গোটা মাঠে দাঁড়ায় থাকলো কেন, এবং তার মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের মধ্যে এত বড় গ্যাপ কিভাবে তৈরি হইলো? আজকে আমরা শোয়ের আগে একটা জিনিস নিয়ে কথা বলতেছিলাম যে সবাই বলতেছে যে আর্জেন্টিনা আজকে একটু ওভার কনফিডেন্ট ছিল, মানে সবাই বলতেছিল, বাট আমার কাছে মনে হলো যে না, ব্যাপারটা উল্টাই হয়েছে। ভাইয়ের সাথে আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম, ব্যাপারটা উল্টো হইতেছিল। এবারের 48 দলের যে বিশ্বকাপ হয়েছে, আমরা দেখলাম যে প্রচুর অঘটন বা অঘটনের কাছাকাছি চলে গেছিল। কঙ্গোর মতো টিম ইংল্যান্ড প্রায় ধরাই দিছিল। এমত অবস্থায় যখন বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর লাস্ট ম্যাচ, অলমোস্ট লাস্ট ম্যাচ, তো বাইরের পরে মানে শেষ দিনের ম্যাচে যখন আর্জেন্টিনা খেলা পড়ছে, আমার মনে হয় যে পুরো টিমটা একটা প্রেসারের মধ্যে ছিল। আর কেপ ভার্দে যে জিনিসগুলো করে আসছে, আজকে যে কাজটা করে আসছে, এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স ছিল না। এটা প্ল্যান করে আসছে, এবং এটা তারা তিনটা ম্যাচ স্পেন, উরুগুয়ের মতো টিমরে তারা থামাই দিছে, সৌদি আরবের মতো টিম। উরুগুয়েরে আমি আসলে এই ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট টিম হিসেবে গণি না, স্পেন ওকে সেটা ঠিক আছে, মানে নামের ভারটা তো আছে, নামের ভারের কথা হচ্ছে যে মানে যিনি এই দলটাকে কোচিং করায়, আলেহান্দ্রো সাভেইয়া, মার্সেলো বিয়েলসার কাজই হচ্ছে আপনার এইভাবে একটা দলকে হাজার হাজার পাস খেলাবে, তারপরে হাইরা বাসায় চলে যাবে। এটা আর্জেন্টিনার সাথে আপনি ফ্যান, আপনি ওই সময় দেখছেন কিনা? না, ওই সময় আমার জন্ম হয়েছে, রাইট। বাট আমার তো খুবই ভালোভাবে সেই ওয়ার্ল্ড কাপ মানে হৃদয় ভাঙার গল্প জানা আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কেপ ভার্দে তাদের প্ল্যান নিয়ে তারা সলিড ছিল, এবং এই সলিডিটির কারণে আমার কাছে মনে হচ্ছে যে ওই সময়টা গোল করার পর আর্জেন্টিনা আরো বেশি প্রেসারাইজ হয়ে গেছিল, যে এখন যদি একটা গোল করে দেয় কেপ ভার্দে তো পুরোপুরি ডিফেন্সে বসে যাবে। ওই ভয়ের কারণে তাদেরকে দেখলাম যে বেশি বেশি পাস খেলতেছে। ইভেন আমরা সেকেন্ড হাফের শুরুতে তো দেখলাম যে প্রপার মানে আর্জেন্টিনার যে অ্যাটাক বা বলেন বা যে স্ট্রাকচারটা ছিল, ওইটাই পুরো ডিস্ট্রয় হয়ে গেছে, যার কারণে আমি দেখলাম যে মোটামুটি আর্জেন্টিনা প্রপার কোনো শেপে ছিল না। আমার কাছে মনে হয় যে এটাই একটা রিজন ছিল, কিন্তু পরবর্তীতে হাইড্রেশন ব্রেক, মানে সেকেন্ড হাফের হাইড্রেশন ব্রেকের পর আবার আমরা আরেকটু ইন্টেন্সিটি দেখলাম। বাট ওভারঅল সেই সময়টাতে কি হয়েছে, আমার কাছে মনে হয় যে ওই প্রেসারের কারণেই জিনিসটা এরকম হয়েছে আর কি।